আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি যখন চতুর্থ আসমানে গেলাম, সুবহানাল্লাহ, ইউসুফকে দেখলাম, আমার মনে হলো কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দিবেন। তবে মুসলমান মনে রেখো, আমরা যার উম্মত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ যে সৌন্দর্য ১৫০০ বছর আগে দিয়েছেন, ওই রকম সৌন্দর্যে পূর্বের কোন নবীকে দেন নাই, ইউসুফকেও দেন নাই। আবার নূর নবীজি কত বেশি সুন্দর ছিলেন, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কাটছে, আর রাসূলুল্লাহর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, ভালোবাসায় মুগ্ধ হয়ে আমিরে হামজা, খাব্বাব, খোবায়ের, হানজালা তারা কল্লা কেটেছেন। আম্মা জান আয়েশা বলেন, সুয়ুতি রাহমাতুল্লাহ খাসায়েস কুবরায় নকল করেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জওজি জাদুল মাআদের মধ্যে হাদিস এনেছেন, হুনাইনের যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবা ইবনে উসমান, তিনি মুসলমান হবার পরে বলেন, আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য, শহীদ করার জন্য। যখন আমি সামনে গেলাম, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূলুল্লাহ নূরের চেহারা, নূরের চমক দেখে আমার হাতের তরবারি পড়ে গেছে। আল্লাহর হাবিব কত বেশি সুন্দর ছিলেন। ইমামে সুয়ুতি খাসায়েসে কুবরাতে লেখেন, ইমামে আল্লামা তিরমিজি শামাইল তিরমিজিতে হাদিস এনেছেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আল্লাহর হাবিব যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন কথা বলার সময়, আল্লাহর রাসূলের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। সহিহ বুখারী ২য় খণ্ড ৯১০ পৃষ্ঠার হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দেখলাম মুনাজাতে আল্লাহর হাবিব দুইটা হাত তুলছেন, আমি রাসূলুল্লাহর দুইটা বগল দেখলাম। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ যখন মুনাজাতে হাত তুলছেন, এত উপরে হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। আহা, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে যে জামাল, সৌন্দর্য দিয়েছিলেন, পূর্বের কোন নবীকে তা দেন নাই। আবেদিয়া টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আবেদিয়া টিভি সর্বসময় সত্য ও ন্যায়ের কথা বলে। কিন্তু অনেক আলেম ওলামাকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। মাহফিলের নাম শুনলেই অনুমতি লাগতো। বাউল গান, ডিজে পার্টি, বৈশাখী মেলায় অনুমতি লাগতো না। তাফসির মাহফিল শুনলেই ৩৪টা শর্ত থাকতো। কেন? যেন যুবকরা বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দেয়। ওরা বুঝতে পারে নাই যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে জানে। হাজারো শর্ত দিয়া কোরআনের মিশন থেকে তাদেরকে সরানো যাবে না। সম্ভব হয়েছে সরানো? কথা বলেন। কোরআনপন্থীদের সরানো যায় নাই, তারাই বরং সরে গেছে। এখন তো খুঁজে পাওয়া যায় না, খুঁজতেও দূরবীন লাগবে, পেলেও পাইতে পারে না। আসাম আর ত্রিপুরার জঙ্গলে
এটা হচ্ছে আমাদের দেশের পলিটিশিয়ান যারা, তাদের জন্য একটা শিক্ষা। ইসলাম আর মুসলমানকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে আগেও পারে নাই, এখনো পারে নাই, কিয়ামত তক পারবে না। পারছে? আগেও পারে নাই, এখনো সম্ভব না, সামনেও। ইসলাম আর মুসলমানকে বাদ দিয়া বাংলাদেশে কারো রাজনীতি চলবে না। পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে সেই শিক্ষা নিতে হবে। কি বলেন? নতুবা সামনে যারা আসবে তাদের পরিণতি তাই হবে, যারা পালিয়ে বেড়াচ্ছে তাদের যে পরিণতি হয়েছে। আল্লাহর দ্বীন শিখতে মানুষ যখন বের হয়, কি পরিমাণ সম্মান পেয়েছেন আপনারা। আল্লাহর হাবিবের হাদিস সাক্ষ্য দেয়, কোন মুমিন যখন কোরআনের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। কোরআন হাদিস শিখার জন্য আল্লাহর কোন বান্দা যতক্ষণ হাঁটে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দেয়। ফেরেশতাদের বিছানো পাখার উপর পা রেখে রেখে আপনারা এই মাঠে আসছেন। এইরকম মহিলা কণ্ঠে বললে হবে? একসাথে পুরুষ ও চিতকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দেশে মন্ত্রী এমপিরা যখন আসে, লাল গালিচার উপর হাঁটে, ওইটা তো পচা পাটের চটেরই তৈরি। আপনারা হেঁটে এসেছেন ফেরেশতার পাখায় পা রেখে রেখে। কি সৌভাগ্য আপনাদের! এই মর্যাদা পাইছেন কেন? রহমতের ফেরেশতারা চতুর্দিক আপনাদেরকে বেষ্টন করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন নিরাপত্তা গুজ্জ রচনা করে দিয়েছেন। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সব দোয়া করে তাদের জন্য, গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রে যত মাছ আছে সব আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করে গুনাহ মাফের, যে ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়। আপনারা তো দ্বীন শিখতে বসেছেন, ইলম শিখতে। একটা তো হচ্ছে পার্মানেন্ট মাদ্রাসা, স্থায়ী, আরে মাহফিল হচ্ছে অস্থায়ী মাদ্রাসা। সুবহান। মর্যাদা সমান, মর্যাদা ততক্ষণ, ইলম শিখতে থাকবেন যতক্ষণ। এতে আমরা খুশি। শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে, আমরা মুনাজাত করে বিদায় নিব, ঠিক না? এটা বিদায়ী মুনাজাত। বাংলাদেশে মৌলবীরা ভুল কয়, কয় আখিরি মুনাজাত। আখিরি মুনাজাত তবে কিয়ামতের আগে। আখিরি মুনাজাত মানে এরপরে আর মুনাজাত নাই। কথা বলেন, এটার নাম হবে কি? বিদায়ী। এর আগে শয়তান আমাদের উঠাতে পারবে না। তো কারা কারা হাত তুলে দেখাই আল্লাহ, হাত লম্বা করেন। আপনাদের জন্য আরো বিছানার ব্যবস্থা আছে, বসে যান। সব যতটুকু সম্ভব হয় বিছানা দেওয়া হচ্ছে, আপনারা বসতে থাকুন। আর যারা দাঁড়িয়ে আছেন সওয়াব বেশি পাবেন। তার মানে যারা বসে আছেন দাঁড়াবেন নাকি? না, জায়গা পায় নাই যারা, ওরা দাঁড়িয়ে থাকলে সওয়াব বেশি, ঠিক না? আসুন, আজকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আন-কাবুত থেকে শেষ আয়াত, 69 নম্বর আয়াত। কত নম্বর খেয়াল করতেছেন? আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর নৈকট্য চাই, চান না? যে ব্যক্তি আল্লাহর নৈকট্য যত পাবে, ওলি হিসেবে তার মর্যাদা তত বাড়বে। আমরা সবাইকে আল্লাহর ওলি হইতে চাই। বলছিলাম ওলি হইতে বংশ দুইটা জিনিস। মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা।
রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি বাঙালি কি আফগানি কি মার্কিনি, ওর যদি দুইটা জিনিস থাকে, ঈমান আর আল্লাহর ভয়, সেই আল্লাহর ওলি। তা আজকে কিভাবে ওলি হবেন আমরা শিখবো তা, ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানাহদিয়ান্নাহুম তুরুকাল হিদায়াতি ইলাইনা। আমার যে মুমিন বান্দারা আমার স্বার্থে, আমার হকে, আমাকে পেতে, আমার দ্বীনে সাধনা করবে, প্রাণান্তকর প্রচেষ্টা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দেব। এটাই তো চাই, কথা বলেন। নামাজ পড়ি কাকে পেতে? রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ পড়ি, আল্লাহকেই তো পেতে। তা আল্লাহ তাআলা কোরআন কারীমে ওয়াদা করেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমাকে পেতে যারা প্রাণান্তকর প্রচেষ্টা করে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য সবগুলো পথ তাদেরকে দেখায় দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর নিশ্চয়ই মুহসিন বান্দাদের সাথে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলবেন। এখানে আল্লাহ বলেন নাই ওয়া ইন্নাল্লাহা লামাআল মুমিনিন ওয়া ইন্নাল্লাহা লামাআল মুসলিমিন ওয়া ইন্নাল্লাহা লামাআল আবিদিন। এখানে এই কথাগুলো বলেন নাই। বলেছেন যারা আল্লাহকে পাওয়ার জন্য সাধনা করবে, প্রচেষ্টা ব্যয় করবে, আল্লাহর হকে, আল্লাহর স্বার্থে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ বলেন আমি তাদেরকে আমার কাছে পৌঁছার সব পথ দেখায় দিব। তারা আমার মুহসিন বান্দা। মুহসিন বান্দাদের সাথে নিশ্চয় আল্লাহ আছে। মুহসিন মানে আপনি আল্লাহর মুকাররাব বান্দা, আপনি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। এর জন্য লাগবে কি টাকা, ডলার, ইয়েন, পাউন্ড? মুজাহাদা। কি লাগবে? এই মুজাহাদা কি? জাহাদা ইউজাহিদু। মুজাহাদা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনের পথে প্রাণান্তকর প্রচেষ্টা। শুধু প্রচেষ্টা না, সর্বাত্মক প্রচেষ্টা। জাহদুন বা জুহদুন এর অর্থ তাকাত, কুওয়াত, অর্থাৎ আল্লাহর দ্বীনের পথে সর্বাত্মক শক্তি ব্যয় করা, সর্বাত্মক চেষ্টা করা, এটার নাম মুজাহাদা। এই মুজাহাদার মাধ্যমে মানুষ মুহসিন বান্দা হতে পারে, আল্লাহর নৈকট্য পেতে পারে, বলেন সুবহানাল্লাহ। ব্যাখ্যা লাগবে না? কথা বলেন। ঘুমাচ্ছেন? শীত লাগতেছে বলে? আমার লাগতেছে। আমি জানি না যে সড়কের পূর্ব পাশে গরম, পশ্চিম পাশে ঠান্ডা, বাতাস খোলামেলা, তো এই জন্য আমার মনে একটু আপনাদের নাতিশীতোষ্ণ ভাব লাগতেছে না? আপনারা মজায় আছেন, আমি তো উপরে বসছি, ঠান্ডা লাগতেছে। ঘুমাচ্ছেন না? দেখি একটু টেস্ট করব। কে কে ঘুমান? হাত উঠান। এতে বোঝা গেল আপনারা হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। হ্যাঁ, আপনারা হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। এবার আসেন আমরা ব্যাখ্যা নেই। জাহাদা ইউজাহিদু। মুজাহাদা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের পক্ষে, আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা, ঠিক না? ইমামে কুরতুবী আয়াতের ব্যাখ্যায় লিখেছেন তিনটা কাজ। কয়টা? আমি তিনটা ব্যাখ্যা শুনি। ইমামে কুরতুবী লেখেন, আল্লাহকে পাবার জন্য, আল্লাহর বন্ধু হবার জন্য, সাধক হবার জন্য, মুহসিন হবার জন্য মুজাহাদার মানে হচ্ছে প্রথমটা নাসরুদ্দিন,
আল্লাহর দিনের সাহায্য করা। 2 নাম্বার ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিল যারা, তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করা। 3 নাম্বার কমউজ জালিমিন, যারা জালেম দিনের শত্রু তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে নির্মূল করা। বলেন সুবহানাল্লাহ। প্রথম হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। মানে আল্লাহর দ্বীনের সাহায্য কেমনে করবেন বুঝতে হবে না? যিনি মসজিদে আজান দেন তিনি দ্বীন প্রতিষ্ঠা করছেন, সুবহানাল্লাহ, তিনি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন। যিনি মসজিদের মিম্বরে বসে মানুষকে নসিহত করেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি বিভিন্ন মঞ্চে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন তিনি দ্বীনের সাহায্য করছেন। আবার যিনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল দিয়ে ময়দানে জিহাদে ঝাঁপায় পড়লেন তিনি সবচেয়ে বেশি আল্লাহর দ্বীনের সাহায্য করছেন। যে আজান দেয় সেও দ্বীনের সাহায্য করছে। তবে আজানটা দিতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? রাগ করেন না, বাংলাদেশে অধিকাংশ মসজিদে ফজরের আজান হয় ওযু ছাড়া। ওযু ছাড়া মুয়াজ্জিন উঠে দেরিতে, আর ওযু করলে দেরি হবে, কমিটি তো ধরবে আজান দেরি হয়েছে কেন, তো ওযু ছাড়াই আজান দেয়। ওযু ছাড়া আজান দিলে জায়েজ আছে, কিন্তু যেই এলাকায় নিয়মিত ওযু ছাড়া আজান হয় ওই এলাকায় বালা মুসিবত আসে। দেখে ওযু ছাড়া আজান দেওয়া উচিত। ওযুর সাথে আজান দিতে হবে, ইখলাসের সাথে আজান। হাদিস সাক্ষ্য দেয় কোন মুমিন যদি এক নাগারে 7 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিয়া মানুষকে নামাজের জন্য ডাকে, কাল কিয়ামতের দিন তার চেহারা থেকে নূর বের হবে আর তার গলাটা গর্দানটা সবার চুচা হবে। সুবহানাল্লাহ। আমার দেশে বড় মৌলবি হইলে আর আজান দেয় না, ঠেকায় পড়লেও আজান দেয় না, মনে করে এটা শুধু মুয়াজ্জিনের কাজ। মুয়াজ্জিন অসুস্থ আছে, তা আপনি আগে আসছেন, আপনি আজান দিয়ে দেন। কথা বলেন, আজান দেওয়া সওয়াবের কাজ না? যে আজান দিয়ে প্রতিদিন 5 বার মানুষকে ডাকছে সেও ইকামতে দ্বীনের কাজ করছে, সেও দ্বীনের সাহায্য করছে। যিনি হাদিস পড়াচ্ছেন মানুষকে তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি মসজিদের মিম্বরে মানুষকে নসিহত করছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। যিনি পাবলিক প্লেসে মঞ্চে মানুষকে কোরআন হাদিস শোনাচ্ছেন তিনিও দ্বীনের সাহায্য করছেন। এই মুজাহাদার চূড়ান্ত রূপ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জান মাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়া। চূড়ান্তটা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ বিশ্বাস করেন? ইসলাম কিন্তু 3টা পন্থা স্বীকৃতি দেয়। কয়টা? শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। সুবহানাল্লাহ বলবেন। আমাদের দেশে কিছু বক্তা এবং প্রবক্তা আছে এমন কথা বলে যেন মুসলমানও খুশি থাকে, বিজাতীয় নারাজ না হয়। বুঝেন নাই? ওয়াজের স্টাইলটাই এইরকম, জনগণও খুশি, বিজাতীয় নারাজ। কথা বলেন, এরকম বক্তার সংখ্যাই তো বাংলাদেশে বেশি। কথা বলেন, সংখ্যা বেশি, অর্থাৎ জনগণও খুশি, বিজাতীয় খুশি না, বিরুদ্ধে যায় না, যে না ঠিক আছে চলে। এই সব বক্তারা প্রচার করে ইসলামে চরম পন্থা নাই। ইসলাম 3টা পন্থা দিয়েছে। দ্বীনের দাওয়াত হবে শিথিল পন্থায়, শরীয়তের বিধানের ক্ষেত্রে মধ্যপন্থা, কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে হবে চরম পন্থা। সুবহানাল্লাহ। কটা পন্থা? সব জায়গায় কিন্তু 3 পন্থা আছে। আপনি মনে করেন মিছিল বের করছেন, পুলিশ এসে বাধা দিবে না? কথা বলেন। প্রথম দিবে ব্যারিকেড, এটা হচ্ছে শিথিল পন্থা, রেড লাইন। ভাই সব লাফালাফি ওইখানে করেন, ব্যারিকেড, জনগণ ব্যারিকেড ভেঙে ফেলছে,
পুলিশ যাবে মদ্যপন্থায়, তখন আর বাঁশির ফুতে মদ্যপন্থা মানে লাঠিচার্জ। দেখলো না সমানে সমান, পুলিশ তখন চরমপন্থা, গুলি করবে। তো তিনটা পন্থা আছে কিনা? ডাক্তারের কাছে যাবেন, কানের ডাক্তার, সে ট্রিটমেন্ট করবে শিথিল পন্থায়। কান হচ্ছে খুব সেনসিটিভ, আস্তে আস্তে। ঠিক দাঁতের ডাক্তার চরমপন্থা, ইনজেকশন দেখলে এখন আমি ভয় পাই, এইরকম ইনজেকশন। তারপর দাঁত যে বের করে সারাশির মতো। দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয়, কিয়ামত তক দাঁত বের করা যাবে? কথা বলে। তো কানের ডাক্তার শিথিল পন্থা, দাঁতের ডাক্তার চরম পন্থা। শুধু ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্দোলন, মিছিল, মিটিং আর জিহাদের কথা বললে চরমপন্থার সন্ত্রাস বলো, গণতন্ত্র প্রতিষ্ঠার সময় তো চরমপন্থা গ্রহণ করো তোমরা। 5ই আগস্ট যে দেশ স্বাধীন করছেন, শিথিল পন্থায় না মধ্যপন্থায় না চরমপন্থা? শুধু চরম না, খুব চরম। যারা বিপ্লবী এরা এক্সট্রিমিস্ট, চরমপন্থী। চরমপন্থা ছাড়া মধুর কথা দিয়া দুনিয়ার কোথাও বিপ্লব সফল হয় না। যারা বিপ্লব করছে, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান ছিল। কি ছিল? বিপ্লব ভিন্ন জিনিস। বাংলার মাটিতে বিপ্লব হয় নাই, আরেকবার হবে সামনে, ওটা আল কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। এটা যেটা হয়েছে এটা অভ্যুত্থান। এটা কি? রেভুলেশন, অভ্যুত্থান, এটা ভিন্ন জিনিস। আর বিপ্লব অন্য জিনিস। এটার ব্যাখ্যা আমার লেকচারে আছে, দেখে নিয়েন। তা আপনারা খেয়াল করেন, চরমপন্থা লাগছে না? পুলিশ গুলি করছে, ছাত্র জনতা অসহায় অবস্থায় যা পাইছে হাতে, জুতা, স্যান্ডেল, ইট, পাটকেল, দোনোদিকে রক্তপাত হয়েছে। চরমপন্থা ছিল কিনা? তাহলে গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা জায়েজ, আর ইসলামের স্বার্থ রক্ষায় চরমপন্থা সন্ত্রাস। এই ভাওতাবাজি বাংলাদেশে চলবে না। আমার ভাইয়েরা, ইসলাম তিনটা পন্থাই দিয়েছে। কয়টা? কাফের মুশরিককে দ্বীনের দাওয়াত দেবার ক্ষেত্রে ইসলামের হুকুম, কোন অমুসলিম কাফেরকে গর্দানে তরবারি রেখে মুসলমান বানানো যাবে না। এই ক্ষেত্রে শিথিল পন্থা। কি পন্থা? দ্বীনের দাওয়াত তাকে দিতে হবে, ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে সে নিজ থেকে মুসলমান হবে। শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে ইসলাম দিয়েছে মধ্যম পন্থা। কি? কাফের মুশরিক তাদের অত্যাচার থেকে, চক্রান্ত থেকে দ্বীন এবং দ্বীনদারকে রক্ষা করার জন্য ইসলাম দিয়েছে চরম পন্থা। সেজন্য আল্লাহর দ্বীনকে কিভাবে সাহায্য করা হয়, মুজাহাদা কি? মুজাহাদা আমার দেশের পীর ফকিররা ব্যাখ্যা দেয়, মুজাহাদা মানে হচ্ছে গোশত খাইবা না, জঙ্গলে যে চিল্লা দিবা, খানকায় বসে চোখ বন্ধ করে তসবিহ পড়বা, এটার নাম দিয়েছে সাধনা। মুজাহাদা, এটা মুজাহাদা? কথা বলেন। মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, দ্বীনকে সাহায্য করা। দ্বীনকে, যে আজান দেয় সে দ্বীনকে সাহায্য করে, যে হাদিস পড়ায় সে দ্বীনকে সাহায্য করে, যে ওয়াজ করে সে দ্বীনকে সাহায্য করে, যে তাফসীর করে সে দ্বীনকে সাহায্য করে। সবাই একামতে দ্বীনের কাজ করতেছে। চূড়ান্ত পর্যায়ে যে দ্বীন প্রতিষ্ঠার জন্য জানমাল উৎসর্গ করে জিহাদ ফি সাবিলিল্লাহ যায়, সে হচ্ছে আল্লাহর দ্বীনের সবচেয়ে বড় সাহায্যকারী। তার মুজাহাদাটা চূড়ান্ত। তার মুজাহাদাটা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ইয়া আইয়ুহান নবী ইউজাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। সুবহানাল্লাহ বলবেন। ওয়াগলুজ আলাইহিম, আর তাদের ক্ষেত্রে কঠোর নীতি অবলম্বন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকদের ক্ষেত্রে কি অবলম্বন করুন? কঠোর নীতি। ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম, আর কাফের মুশরিকদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কঠোর নীতি গ্রহণ করতে বলছেন কিনা বলেন? তে কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে কাফের মুশরিককে দাওয়াত দেবার ক্ষেত্রে শিথিল পন্থা কথা বলেন, মুসলমানদের শরীয়ত মানার ক্ষেত্রে মধ্যপন্থা, আর আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য কাফের মুশরিকের বিরুদ্ধে হচ্ছে চরম পন্থা। ঠিক কিনা বলেন? তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে আল্লাহর দ্বীনকে সর্বাত্মকভাবে সাহায্য করা, সেটা যেভাবেই হোক। আপনি আজান দিয়ে, আপনি মাদ্রাসায় শিক্ষকতা করে, আপনি ওয়াজ নসিহতের মাধ্যমে, আপনি জিহাদের ময়দানে যেভাবেই কাজ করুন দ্বীনের পক্ষে, প্রত্যেকটাই মুজাহাদা বলে গণ্য হবে। বলে সুবহানাল্লাহ। আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, তিনিও দ্বীনের সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলবেন না? যিনি তরিকত তাসাউফের মাধ্যমে মানুষকে তাসকিয়ায়ে কলব, আত্মশুদ্ধির ব্যবস্থা করছেন, হক্কানি পীর মাশায়েখরা যেটা করেন, এটাও দ্বীনের সাহায্য। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়ারাদ্দু আলাল মুবতিলিন। কাফের মুশরিক বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আপনি তাদেরকে জ্ঞান প্রজ্ঞা দিয়ে পরাজিত করবেন। সুবহানাল্লাহ। এটাও দ্বীনের সাহায্য। এটাও কি? এবং এটাও মুজাহাদা। এটাও কি? আজকে বাংলাদেশে স্কুল কলেজ ভার্সিটিতে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে। ব্লগার, নাস্তিক, এদের সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। তাদের কাজই হচ্ছে ব্লগিং করা, ইসলামের বিরুদ্ধে লেখে। ঠিক না? মুসলমানেরা বাধা দিতে বলে, যদি বাধা দেয় বলে এটা তো ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলে। নাস্তিককে ধরে যদি মুসলমান পিটায়, বলে আপনি তাকে আঘাত করবেন কেন? এটা তো তার বাক স্বাধীনতা। তাহলে আমরা নাস্তিক ধরে পিটাবো, এটা আমাদের হাতের স্বাধীনতা। কথা বল। সে তো ইসলামের বিরুদ্ধে ব্যবহার করছে জিহ্বা, হাত। আমি তার বিরুদ্ধে ব্যবহার করবো হাত। কথা বলে। নাস্তিকেরটা বলে বাক স্বাধীনতা, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা। তা আমার আল্লাহর বিরুদ্ধে, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে নাস্তিক কথা বলবে, ব্লগার কথা বলবে, কাফের কথা বলবে, মুরতাদ কথা বলবে, সেটা তার বাক স্বাধীনতা। আমি মুরতাদের কল্লা কেটে দিব, এটা আমার হাতের স্বাধীনতা। তার বাক স্বাধীনতা মানলে আমার হাতের স্বাধীনতা দিতে হবে। কি বলেন আপনারা? আপনারা শুনছেন মাদ্রাসার কিছু ছাত্র যে তসলিমা নাসরিনের বই বিক্রি করতে দেয়নি, সরওয়ার দিতে না? কথা বলেন। বই মেলা সরওয়ার দিতেই তো। তসলিমা নাসরিনের মতো একটা নষ্টা ভ্রষ্টা বেশ্যা মহিলা দুনিয়ার কোথাও তার জায়গা হয়নি। জায়গা হয়েছে কলকাতায়। আনন্দবাজার পত্রিকা তার বই ছাপায়। এই বই বাংলাদেশে বিক্রি হবে। কতগুলো ইসলামী সংগঠনকে জঙ্গি সংগঠনের নামে নিষিদ্ধ করা হয়েছে, হয় নাই? কথা বলে। 5 আগস্টের আগে জামাতকে নিষিদ্ধ করা হয়নি, হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা হয়নি। কথা বলে। জেএমবিকে নিষিদ্ধ করা হয়নি। ওটা যদি জুলুম না হয়ে থাকে তো তসলিমার বই নিষিদ্ধ করা হয়েছে, এটা কেন জুলুম হবে? কথা বলে। নাস্তিকরা নাস্তিকতা প্রচার করছে, এটা যদি তাদের বাক স্বাধীনতা হয় তো মুজাহিদরা তাদের কল্লা কেটে দিবে, এটা তাদের হাতের স্বাধীনতা। তাদের বাক স্বাধীনতা মানবা, আমাদের হাতের স্বাধীনতা দিবা না, এরকম গণতন্ত্র চাই না। চান আপনারা? আমার ভাইয়েরা, মুজাহাদার দ্বিতীয়টা হচ্ছে
ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, দ্বীনের শত্রু যারা ইসলামকে আঘাত করে তাদেরকে বুদ্ধি এবং জ্ঞান দিয়ে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকাম উজ-জালিমিন, জালেমদেরকে নির্মূল করা। জালেমদেরকে, যারা জালেম তাদের সাথে কখনো মানবিকতা চলে না, এতে জালেমের জুলুম আরো বাড়তে থাকে, ঠিক না? এটা হচ্ছে মুজাহাদার একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে নফসের সাথে লড়াই করা। নফসের সাথে প্রত্যেকটা হারাম কাজ মানুষের খুব মন চায়। মদ খেতে মন চায়, কেন মদ খাই না? কার ভয়তে? লড়াই করলেন কিসের সাথে? মনের সাথে, ঠিক না? জেনা করতে মন চায়, আল্লাহর ভয় যার আছে সে জেনা করে না, কার ভয়তে? দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ফাও খাইতে মন চায়, ঠিক না? বাংলাদেশের মানুষ ফাও খেতে খুব পছন্দ করে। এই যে দেখেন না, যারা অটো থেকে চাঁদা নেয়, আছে না এখন? বাসের থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা, আল্লাহ জানে কিছুদিন পর লাশ নিয়ে কবরস্থানে আসবে, বলবে ট্যাক্স দিয়া যাও। এটা শুধু বাকি আছে, এটা শুধু, এটাও চলে। এখন বিয়ে করলেও চাঁদা দিতে হবে, গেটে আটকায় শালাশালীরা। বাচ্চা হইছে চাঁদা দিতে হয় হিজড়াদেরকে। শুধু বেঁচে আছে, মারা গেছে মানুষ, কবরস্থানে আসার সময় চাঁদা নেয় না, তবে এটাও শুরু হয়ে যাবে। এটাও আল্লাহ মাফ। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দাগাবাজি, এটার চেয়ে বড় জুলুম আছে? কথা বলেন। এগুলো ফাও আসে না? কথা বলেন। ইনভেস্ট নাই, বিনা চালানে দুর্মুজ বাহিনী আছে, পিস্তল বাহিনী আছে, চাঁদা তুলতেছে। চাঁদা আবার ভাগ হয়। 10,000 টাকা তুলে ছাতি নেতা, 7,000 দেয় পাতি নেতা, 3,000 পায় বড় নেতা। এই চেইন সিস্টেমে চাঁদা চলতেছে বাংলাদেশ। কোন সরকারের পক্ষে চাঁদা বন্ধ সম্ভব নয়, জনগণের পক্ষে সম্ভব। পুলিশ প্রশাসন চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। যুব সমাজ যদি দায়িত্ব নেয়, আমার এলাকায় যে চাঁদাবাজি করবে তাকে সামাজিকভাবে নির্বাসিত করা হবে। কোথাও দাওয়াত পাবে না, সালাম পাবে না, কুশল বিনিময় হবে না, এলাকা থেকে তাকে বয়কট করা হবে। থাকবে চাঁদাবাজ? চাঁদাবাজ টেন্ডারবাজকে তো বড় সালামটা দেন, ভাই কেমন আছেন, কথা তাও মাথা সোজা না, ভাই যে ভাই কেমন আছে, মাথাটা 45 ইঞ্চি বাঁকা করে একটা সালাম দেয়। চাঁদাবাজ মনে করে আমি তো ভালো আছি, সম্মানও আছে, পয়সাও আছে, ফাও টাকা। মদ খেতে মন চায়, মমিন খায় না, কার ভয়তে? জুয়া খেলতে মন চায়, মমিন খেলে না, কার ভয়তে? শীতের প্রচন্ড রাতে উঠতে মন চায় না, ঠান্ডা পানি দিয়া ফজরে মসজিদে নামাজ পড়তে যায়, কার ভয়তে? মমিন। এই সব হচ্ছে নফসের সঙ্গে লড়াই। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি ফা আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর সে তার নফসের সাথে লড়াই করলো, মন যা চাইলো তা সে করলো না, এর চেয়ে বড় মুজাহাদা নাই। আল্লাহ বলেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, পরকালে আখিরাতে আল্লাহর জান্নাত হবে তার বাড়ি। নফসের সাথে মুজাহাদাটা সবচেয়ে বড় মুজাহাদা। কথা বুঝতেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন,
ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, আর কাফেরের জন্য দুনিয়াটা বেহেশত। কাফেরের জন্য দুনিয়াটা, খুব ভালো করে খেয়াল করেন, দুনিয়াটা মুমিনের জন্য কি? কারাগার, জেলখানা। আর কাফেরের জন্য? হাদিসটা বুঝছেন? না বুঝলে তো মনে করবেন দুনিয়াতে মুমিন কম খাবে, দুনিয়াতে মুমিন খারাপ জিনিস খাবে, ভালো কাপড় পরবে না, ভালো জুতা পরবে না, ঠিক না? কথা বল, সিরা জুতা পরবে, সিরা স্যান্ডেল পরবে, ফকির মিসকিন সাইজে থাকবে নাকি? আমাদের দেশে তো অনেকে এটারই মুজাহাদা মনে করে। হ্যাঁ, দেখা যায় পিসাব কুর্তাটা 3 মাস ধোয় নাই, মাথার টুপিতে ময়লা তিল পড়ে গেছে, এটা মুজাহাদা। বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা, কিন্তু মুজাহাদা কই? কাপড়ের টুপিতে আর স্যান্ডেল। এটা কি মুজাহাদা? এটা তো ভণ্ডামি, এটা মুজাহাদা না। স্প্রিংয়ের খাট আছে, তা বাদ দিয়া কাঠের তক্তায় ঘুমাবেন, ভালো খাবার আছে তা পরবেন না, লবণ দিয়া ভাত খাবেন, এটার নাম মুজাহাদা নয়। মুজাহাদা হচ্ছে আল্লাহর সবগুলো হুকুমকে মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া, মন চায় হারাম কাজ করতে তা থেকে বিরত থাকা, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য বেহেশত। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের তেজি ঘোড়ার উপর বসে মূল্যবান পোশাক পরে কোথাও যাচ্ছেন, এক ইহুদি আলেম ওনাকে আটকায় দিছে। কথা শোনা যাচ্ছে, বোঝাও যাচ্ছে? হযরত হাসান বললেন, কি হয়েছে? বলে, আপনার নানার একটা হাদিস বুঝি নাই, আমারে বুঝায় দেন। ইমামে হাসান বললেন, কোন হাদিসটা বুঝো নাই? ইহুদি আলেম বলল, আপনার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াটা মুমিনের জন্য কারাগার, কাফেরের জন্য জান্নাত। আপনি তো মুমিন, আপনার কত সুন্দর পোশাক, আপনার পায়ে কত দামি জুতা, আপনি আছেন আরবের তেজি ঘোড়ায়, আর আমি ইহুদি, আমার কাপড়ের কি অবস্থা, পায়ে নেই জুতা, মনে হয় আমার জন্য দুনিয়াটা কারাগার, আপনার জন্য বেহেশত। ইমামে হাসান বললেন, রে ইহুদি, আমার নানার হাদিস বুঝার মতো মেজাজ আল্লাহ তোমারে দেন নাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে একটা ব্যাখ্যা দিলেন, ইহুদি মেনে নিছে। আমি আমার ভাষায় ব্যাখ্যাটা দিব, মুমিনের জন্য দুনিয়াটা কারাগার, কাফেরের জন্য। এর মানে হচ্ছে কারাগারে যে যায়, যারা রাজকীয় মেহমান আছে না, এখন জেলখানা ডিভিশন পায়, যারা ফার্স্ট ডিভিশন, ওদেরকে কিন্তু কারাগারে ডিভিশন দিলে 2টা কামরা পায়। কয়টা? একটায় থাকে, একটা হচ্ছে মেহমানদের জন্য, টেলিভিশন থাকে, 4টা পত্রিকা পায়, যা খেতে চায় জেল কোড অনুযায়ী তাই খাবার দেয় তাকে। সাথে আবার সেবক থাকে 2 জন, খাবার দেয় 1 জন, কাপড় ধোয় 1 জন। কথা বুঝতেছেন? এই যে জেলখানায় থাকে, এই যে জেলখানায় থাকে, যে লোকটা ডিভিশন পাইছে, কথা বুঝতেছেন? একটা লাশ যাচ্ছে, মনে হয় আপনারা সুযোগ করে দেন যেন অবাধে তারা যেতে পারে। আল্লাহ তাআলা ক্ষমা করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তো কথা শুনেন, এদিক তাকান। তো জেলখানায় যে থাকে, শুনতেছেন, যা খাবার চায় তা পায় কিনা? পোশাক আশাক ঠিক, টেলিভিশন আছে, পত্রিকা আছে, কিন্তু কারাগারে যিনি আছেন তিনি যদি জেলারকে বলেন, স্যার ঢাকা স্টেডিয়ামে বিপিএল খেলা হচ্ছে, আমারে 2 ঘন্টার সময় দেন খেলা দেখতে, সুযোগ আছে? অথচ গুলিস্তান যে লোকটা বসে
ভিক্ষা করছে, তার যদি মন চায় টিকিট কেটে এসে বিপিএল খেলা দেখতে পারে কিনা স্টেডিয়ামে। কারাগারে যে আছে মহা আনন্দে আছে, সব আছে, তার স্বাধীনতা নাই। কারাগারের বাইরে যে আছে যতই দুঃখ কষ্টে থাক, তার ব্যক্তি স্বাধীনতা আছে। এই জন্য মুমিনের জন্য দুনিয়ায় কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো সুযোগ তার নাই। আর দুনিয়াতে কাফের হলো যেমন খুশি তেমন সাজো। কাফের স্বাধীন না, আর মুমিন পরাধীন। কার কাছে পরাধীন? আল্লাহ তাআলা বলেছেন বিয়ে করো, আবার সীমানা দিছেন। কি দিছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, দুইটা, তিনটা, চারটা, পারলে লাগলে। আর যদি মনে করো ইনসাফ করতে পারবা না, তাইলে সবাইরে বলতে হবে। চার বিয়ে করা সুন্নত, এটা কোনো কিতাবে নাই। চার বিয়ের অনুমোদন আছে। কি আছে? তো আমি মনে করি সাবকন্টিনেন্টের যারা এইদিকে, এদের একটা বিয়েই করা, একটা বিয়ে করাই উচিত। আল্লাহ তাআলা বিয়ের অনুমতি দিলেন কয়টা? 5টা করার সুযোগ। সীমানা আছে কিনা? কাফের মুশরিকের কোনো সীমানা নাই, যত খুশি। কিসের আবার বিয়ে? আল্লাহ বলেছেন কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। মুমিনকে আরেক জায়গায় বর্ডার দিয়ে দিচ্ছেন, কুলু মিম্মা ফিল আরদে হালালান তাইয়্যিবা, যা খুশি তা খাওয়া যাবে না, যা হালাল তা খাও, যা হালাল তা পান করো। কাফের মুশরিকের কোনো বর্ডার নাই, যা মন চায় তাই খাও। এই জন্য তারা গরু, ছাগল, ভেড়া, বকরিও খায়, কুত্তা, শুয়োরও খায়। ওর তো কোনোই নাই বর্ডার। আহা, আমি বিদেশে দেখছি, থাইল্যান্ডে চাইনিজদের হোটেলের সামনে দিয়ে হাঁটা যায় না, এত দুর্গন্ধ। ওটার ভিতরে কুকুর রান্না হচ্ছে, শূকর রান্না হচ্ছে। থাইল্যান্ডে স্ট্রিট ফুড যেগুলো, ওখানে অনেক সময় দেখা যায় জ্যান্ত সাপ। ওরা যাচ্ছে, কেটে রক্ত দিচ্ছে, ওরা পান করতেছে। মুসলমানরা 10 লাখ টাকা দিল, এক টুকরা শুকরের গোশত খাবে? সীমানা আছে। পৃথিবীতে মুমিন স্বাধীন না পরাধীন? কার কাছে পরাধীন? আর কাফের স্বাধীন, যেমন খুশি তেমন স্বাধীন। স্কুলে দেখছেন না বাল্যকালে একটা ইভেন্ট থাকছিল, ইভেন্ট যেমন খুশি। স্যারেরা টাইম দিছে 6 ঘন্টা খেলো। কেউ যে দেখেছি আমরা ছাত্র জীবনে, কেউ ভূমিকা নিছে ঘর জামাইয়ের, ঠিক না? কেউ পঞ্চায়েতের মাতব্বরের, কেউ শিক্ষকের, কেউ ঘটকের, ঠিক না? যেমন খুশি তেমন সুযোগ দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সুযোগ দেওয়া হয়েছে। সম্মানিত সুধী, তাহলে দুনিয়াতে এই যে মুমিন হালালগুলোকে বেছে নিবে হারামগুলো থেকে, এটা হচ্ছে মুজাহাদা। এটা কি? কঠিন মুজাহাদা, নফসের সাথে লড়াই করে টিকে থাকা। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সর্বাত্মক মুজাহাদা করবে। 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীর মধ্যে লিখেছেন, মাসালুস সুন্নাতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা, ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাযালিকা মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ সালিমা। এই পৃথিবীতে আল্লাহর হাবিবের সুন্নতগুলো হচ্ছে আখিরাতের জান্নাতের মতো। আখিরাতে যে একবার জান্নাতে ঢুকবে সে যেমন নিরাপদ হয়ে যাবে, এই দুনিয়ায় আল্লাহর হাবিবের সুন্নতকে যে আঁকড়ায় ধরবে সে নিরাপদ হয়ে যাবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো বুজুর্গি নাই, বড় কোনো সাধনা নাই, বড় কোনো মুজাহাদা নাই। অনেক সুফি দরবেশকে দেখা যায় 6 মাস গোশত খায় না। এটা কি মুজাহাদা? কথা বলেন, গোশত খাওয়া কি সুন্নাত? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া ও আখিরাতে সর্বশ্রেষ্ঠ খাদ্য হচ্ছে গোশত। সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে কম কম গোশত খাওয়া সুন্নাহ, আবার প্রতিদিন বেশি বেশি খাওয়া বেদাত। একদম গোশত খাবেন না, শরীর দুর্বল হয়ে যাবে। কি বলেন? আবার যদি প্রতিদিন খান তাহলে আপনার অন্তর শক্ত হয়ে যাবে। ইমাম শাফি বলেছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, প্রচুর গোশত খেলে অন্তর শক্ত হয়ে যায়, তখন চোখে আর আল্লাহর ভয়তে পানি আসে না। তাহলে একেবারে গোশত খাওয়া বাদ দেওয়াও সুন্নতের খেলাফ, আবার বেশি বেশি খাওয়াও বেদাত। তাহলে সুন্নত মোতাবেক চলার থেকে বড় কোনো মুজাহাদা আর নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই মুজাহাদার মাধ্যমে আপনি যখন চূড়ান্ত স্তরে চলে যাবেন, আপনি আল্লাহর মহসিন বান্দা হয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহর মহসিন বান্দা হয়ে গেল, আল্লাহ দুনিয়াতে তারে 4টা জিনিস দিবেন, আখেরাতে 1টা দিবেন। আমার সাথে গণেন, দুনিয়াতে কয়টা দিবেন? কাকে? মহসিনকে। মহসিনকে যে মুজাহাদা করবে, কাকে পাওয়ার জন্য? দিনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, দিনের জন্য। যে ব্যক্তি মুজাহাদা করবে, নফসের সাথে লড়াই করে যে হালালের উপর থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। চূড়ান্ত কথা, যে ব্যক্তি তার ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, দেন দরবার, আইন আদালত, কৃষ্টি, কালচার, শিক্ষা সবকিছু ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করবে, তার চেয়ে বড় জাহেদ, তার চেয়ে বড় ওলি, তার চেয়ে বড় বুজুর্গ, তার চেয়ে বড় সাধক আল্লাহর আকাশের নিচে না। সে আল্লাহর মহসিন বান্দা। দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দিবেন? আখেরাতে আমার সাথে হাত তুলে গণেন। দুনিয়াতে আল্লাহ তার মহসিন বান্দাকে দিবেন প্রথমে ইজ্জত, কুওয়াত, নুসরাত, রাহমাত। আখেরাতে দিবেন জান্নাত। দুনিয়াতে কয়টা? প্রথম পাবেন রহমত। আপনি আল্লাহর মহসিন বান্দা হবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন, সারাক্ষণ আল্লাহ রহমতের নজরে তাকায় থাকবেন। 2 নাম্বার আপনি সাহায্য পাবেন, নুসরাত। কি পাবেন? সাহায্য। কে করবেন? 3 নাম্বারে পাবেন কুওয়াত, শক্তি। এমন শক্তি, আল্লাহু আকবার, এই শক্তির সামনে কোনো পরাশক্তি টিকতে পারে না। 4 নাম্বার পাবেন ইজ্জত, সম্মান। আহা, কোরআনের পথে যে সম্মান, এটা আর কোথাও নাই। দেখেন নাই আগে যারা সড়কে চলতো, আগে পুলিশ, পিছে পুলিশ, কথা বলেন, গাড়িতে ফ্ল্যাগ, কথা বলে না। যেই পুলিশ আগে পিছে স্যালুট দিত, ওই পুলিশ এখন হাতে হাত করা দিয়া টেনে টেনে গরুর মতো বেঁধে আদালতে নেয়। তো এই ইজ্জতের দরকার আছে? আল্লাহ দিনের পথে আল্লাহ যে ইজ্জত দেন, সেই ইজ্জত কোনোদিন আল্লাহ কেড়ে নেন না, বরং দিন দিন ইজ্জত বাড়ায় দিতে থাকেন। যদি আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়ে যাবেন, আপনি আল্লাহর মহসিন বান্দা হবেন। দুনিয়াতে আল্লাহ 4টা জিনিস আপনাকে দিবেন, রাহমাত, মুখস্থ করেন, রাহমাত, নুসরাত, কুওয়াত, ইজ্জত। আখেরাতে জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আপনি দুনিয়াতে 4টা জিনিস পাবেন, ইজ্জত, রহমত, কুওয়াত আর নুসরাত, তখন আপনাকে আল্লাহর গুনার কাজ করতে দিবেন না। আপনি গুনাহ করতে চাইবেন, আল্লাহ আপনাকে বাঁচাই দিবেন। আউলিয়া একরাম বলেন, আল্লাহর মহসিন বান্দা রাতের বেলা যদি তাহাজ্জুদ পড়তে ভুলে যায়, ঘুমায় থাকে, ফেরেশতা তারে কানের মধ্যে ডাক দিয়ে উঠায় দিবে।
আল্লাহর মহসিন বান্দা ঘুমায় আছে অসুস্থ, ফজর নামাজ কাজা হয়ে যাবে, হঠাৎ তার কানে আজান ভেসে আসবে। ঘুম থেকে উঠে দেখবে মসজিদে আজান হয় নাই। আজান শুনলাম কোত্থেকে? আউলিয়া কেরাম বলে বাইতুল মামুরের আজান আল্লাহ তারে শোনায় দেন। মিয়া আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হয়ে যাবে। বলেন গুনার কাজ আল্লাহ করতে, আল্লাহ নিজে আপনাকে গুনার থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে কোরআন কারীম থেকে দিচ্ছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন না? সুন্দর ছিল না? কেমন সুন্দর! তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কাটছে না? কথা বলেন। অনুপম সুন্দর, মারাত্মক সুন্দর। সুবহানাল্লাহ। জুলাইখার সঙ্গী সাথীরা যখন ইউসুফকে দেখছে, দেখে বলল এটা তো মানুষ না, এ তো ফেরেশতা। সুবহানাল্লাহ। এটা কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি যখন চতুর্থ আসমানে গেলাম, সুবহানাল্লাহ, ইউসুফকে দেখলাম, আমার মনে হলো কদ উতিয়া শাতরাল হুসনে, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য যেন আল্লাহ ইউসুফকে দিবেন। তবে মুসলমান মনে রেখো, আমরা যার উম্মত আল্লাহর আখির নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আল্লাহ যে সৌন্দর্য ১৫০০ বছর আগে দিয়েছেন, ওই রকম সৌন্দর্য পূর্বের কোন নবীকে দেন নাই, ইউসুফকেও দেন নাই। আবার নূর নবীজি কত বেশি সুন্দর ছিলেন। ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা মোটে আঙ্গুল কাটছে, আর রাসূলুল্লাহর সৌন্দর্যে মুগ্ধ হয়ে, ভালোবাসায় মুগ্ধ হয়ে আমিরে হামজা, খাব্বাব, খোবায়ের, হানজালা তারা কল্লা কেটেছেন। আম্মা জান আয়েশা বলেন, সুয়ুতি রাহমাতুল্লাহ খাসায়েস কুবরায় নকল করেন, জুলাইখার সঙ্গী সাথীরা ইউসুফের সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আঙ্গুল কেটেছে। ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, জুলাইখার সঙ্গী সাথীরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে টুকরা টুকরা করে দিত। ইউসুফের সৌন্দর্য দেখে কোন কাফের মুসলমান হয় নাই, কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর হাবিবের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। আল্লামা ইবনুল কাইয়্যিম জওজি জাদুল মাআদের মধ্যে হাদিস এনেছেন, হুনাইনের যুদ্ধে কাফের অবস্থায় গিয়েছিলেন সাইবা ইবনে উসমান। তিনি মুসলমান হবার পরে বলেন, আমি ধীরে ধীরে আগাতে লাগলাম আল্লাহর হাবিবকে আঘাত করার জন্য, শহীদ করার জন্য। যখন আমি সামনে গেলাম, আমার হাত থেকে তরবারি পড়ে গেছে। রাসূলুল্লাহ নূরের চেহারা, নূরের চমক দেখে আমার হাতে তরবারি পড়ে গেছে। আল্লাহর হাবিব কত বেশি সুন্দর ছিলেন। ইমামে সুয়ুতি খাসায়েসে কুবরাতে লেখেন, ইমামে আল্লামা তিরমিজি শামাইল তিরমিজিতে হাদিস এনেছেন, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর হাবিব যখন কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন। রাসূলুল্লাহ যখন বেহেশতি হাসি হাসতেন কথা বলার সময়, আল্লাহর রাসূলের দুই দাঁতের মাঝখান দিয়া নূর বেরিয়ে যেত। সহিহ বুখারী ২য় খণ্ড ৯১০ পৃষ্ঠার হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দেখলাম মুনাজাতে আল্লাহর হাবিব দুইটা হাত তুলছেন, আমি রাসূলুল্লাহর দুইটা বগল দেখলাম। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ যখন মুনাজাতে হাত তুলছেন, এত উপরে হাত তুলছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমি আল্লাহর হাবিবের দুই বগলের নূরের চমক দেখতে পেলাম। আহা সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ১৫০০ বছর আগে যে জামাল, সৌন্দর্য দিয়েছিলেন, পূর্বের কোন নবীকে তা দেন নাই। ইউসুফ সুন্দর ছিল, আমাদের হিসেবে অনেক সুন্দর, তার যুগের মানুষ হিসেবে অনেক সুন্দর। তো ওনার প্রেমে পড়ে গেছে। যে বাড়িতে থাকতেন তিনি আজিজে মিসর, আজিজে মিস্ত্রি, আজিজে মিসরের
স্ত্রী। জানেন না আপনারা? আরে ভাই, ইউসুফ জুলেখার কাহিনী আমি বলবো না, আমি কোরআন শরীফ থেকে বুঝাচ্ছি যতটুকু আপনার বুঝের জন্য দরকার। এখন মহিলা মানুষ তো কোনোভাবেই দেখছে ইউসুফকে ফাঁসাইতে পারেন। ইউসুফকে একদিন প্রাসাদের খাস কামরায় নিয়ে গেছে, নিয়ে বাইরে সবগুলো দরজায় তালা লাগাই দিয়েছে আর পোশাক খুলে ফেলছে। ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 40 হয় নাই, ভরা যৌবন। জুলাইখা সামনে এসে বলতেছে, আল্লাহ কোরআন শরীফে বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। সুবহানাল্লাহ কইবেন। কষ্ট হচ্ছে না ভালো লাগে? মজা লাগে? মুমিনের, মুনাফিকের? মৌমাছি বুঝে মধুর কি স্বাদ, তেলাপোকা কি বুঝে? এই জন্য মৌমাছি দৌড়ায় মৌচাকে, তেলাপোকা যায় ডাস্টবিনে। ঠিকটা তো ঠিক মতো কইলাম। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে থাকতেন ওই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল। আর মহিলাটার নাম কি ছিল? জুলাইখা। আল্লাহ কোরআনে নাম নিলেন না কেন? কথা বলেন। কোরআন শরীফে জুলাইখার নাম আছে? নাই। কেন? কোরআন শরীফে ফেরাউনের নাম আছে, আসিয়ার নাম নাই। ফেরাউন ছিল কাফের, তার নামটা আসছে। আসিয়া ছিল মুমিনা, তার নামটা। আল্লাহ বলেছেন ইমরাতু ফেরাউন, তার মানে আল্লাহ চান নারীদের নামটা গোপন থাক। কি থাক? আর আমরা নারীদের নাম প্রকাশ, প্রকাশ শুধু। এখন তো মহিলারা মেম্বরি সেরেমনিতে দাঁড়ায়, বিশাল পোস্টার হয়। কথা বলে না? হ্যাঁ, তারপরে নামও থাকে, ছবিও থাকে বিশাল। তারপরে লেখা থাকে কুতকুতি বেগমকে কুত্তা মার্কায় ভোট দেন। আফসোস, এটা কি নারীদের কাজ? পত্রিকায় দেখলাম এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে, তো মহিলা গেছে গণসংযোগে রাতের বেলা, সাথে সব পুরুষ। রাতে ফিরার পথে পুরুষরা মেম্বার মহিলার সর্বনাশ করছে। এগুলো পাশের আগে বাস। আফসোস, কি দরকার? মহিলাদেরকে ঘরেই সুন্দর মানায়। একটা কবিতা পড়ছেন না বাল্যকালে? বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আমি এখানে একটা লাইন যোগ করি, বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। কেমন হয় এটা? আমার কথা তো আর বইতে আসবে না, আপনারা মনে রাখলেই হয়। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, আর সতীসাধ্যী নারীরা স্বামীর গৃহে। আল্লাহ মহিলাদের নাম নেন নাই, শুধু মারিয়ামের নাম নিছেন। কেন? দরকার হয়েছে। দরকার হয়েছে না? ইহুদিরা অপবাদ দিয়েছে ঈসার মা মরিয়মকে যে সে ব্যভিচার করছে, তাকে কলঙ্ক মুক্ত করতে আল্লাহ তার নাম নিছেন। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ পাক বলেন, ইউসুফ যে ঘরে থাকতো সেই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল, তাকে কুপ্ররোচনা দিল। জুলাইখা ইউসুফকে বলল হাই তালাক। এটা একটা সুরিয়ানি শব্দ। কি? আল্লাহ এটা কোরআনে নিছেন। হাই তালাক মানে তাল, আসো। হযরত ইউসুফ তখন গুনার থেকে বাঁচেছেন না, আল্লাহ বাঁচাইছেন। কোন মানুষের পক্ষে তো তখন বাঁচা সম্ভব না। কে বাঁচাইছেন? মহসিন বান্দাকে কে বাঁচান? সুবহানাল্লাহ কইবেন না? হযরত ইউসুফ বললেন ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা
মাসওয়াই, আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানাহ চাই। আমি আমার নেতা, যিনি আমার এত সুন্দর থাকার জায়গা দিয়েছেন, তার সাথে আমি গাদ্দারি করতে, আমি জালেম হইতে চাই না। জালেমরা কখনো সফলতা লাভ করতে। এরপর আল্লাহ বলতেছেন ঘটনাটা কি হয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহুস সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আই ইন্নাহু মিন ইবাদিনাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুলাইখা প্রচন্ড ইচ্ছা করে ফেললো ইউসুফের সাথে জেনা করার। আর ইউসুফ যদি আমার নিদর্শন না দেখতো, সেও ইচ্ছে করে ফেলতো। বাঁচাইছেন কে? আল্লাহর কি নিদর্শন দেখাইছেন ইউসুফকে? তিনটা মত তাফসীরে পাওয়া যায়। কয়টা? একটা মত পাওয়া যায়, জুলাইখা যখন হযরত ইউসুফকে কুপ্রস্তাব দিল, জুলাইখা যে দেবতার পূজা করত তার মূর্তিটা তার ঘরে ছিল, মূর্তিটার চেহারা কাপড় দিয়া ঢেকে দিছে। ইউসুফ বলল, এটার মুখ ঢাকছো কেন? জুলাইখা বলল, যেটারে খোদা মানি ওইটার সামনে খারাপ কাজ কেমনে করি? হযরত ইউসুফ বললেন, রে জুলাইখা, তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায়, আমার আল্লাহর চোখ ঢাকা যায় না। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহু আকবার। দ্বিতীয় মত তাফসীরে এসেছে, হযরত ইউসুফের পিতা হযরত ইয়াকুব, তিনি ছিলেন কেনানে। কোথায় ছিলেন? ফিলিস্তিন। আর ইউসুফ ছিল মিশর। কত দূর? মাঝখানে সমুদ্র, বাহারকাল যুগ। হঠাৎ হযরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব সামনে। ইউসুফ দেখতেছে জুলাইখা। হযরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব জিহ্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুলি ধরে বলতেছেন, ইউসুফ সামনে বাড়িস না। তিন নাম্বার মত দেখা যায়, শূন্যের মধ্যে ভেসে উঠছে, লা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। যে এক কোন একটা মত নেওয়া যাবে। হযরত ইউসুফ, তার অন্তরে আল্লাহ এত ভয় ঢেলে দিলেন, তিনি দুনিয়ার সবচেয়ে পরমা সুন্দরী, সবচেয়ে মিশরের সুন্দরী রমণী উলঙ্গ দাঁড়ায় আছে, তিনি আল্লাহর নিদর্শন না দেখলে দুর্বল হয়ে যেতেন। আল্লাহ বলেছেন, ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিছেন। পিছনে এসে দেখেন দরজায় তালা, তিনি হাত দিছেন, তালা খুলে গেল। তারপর দ্বিতীয় দরজা, তারপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম দরজা তিনি পার হয়ে গেলেন। জুলাইখা পিছনে দৌড়াতে লাগলো। আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়া কদ্দাত কমিসাহু মিন দুবুরি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ যখন দৌড় দিল, পিছনে জুলাইখাও দৌড় দিয়ে তার জুব্বা ধরে ফেলছে। এত জোরে টান দিছে, জুব্বা ছিঁড়ে গেছে। ইউসুফ আর জুলাইখা বাইরে বের হয়ে দেখে জুলাইখার স্বামী আজিজে মিসর দাঁড়ায় আছে। ধরা খাইছে কে? আরে ভাই কথা কও, কে ধরা খেয়েছে? আর মহিলাদের চাল। জুলাইখা এখন সুর পাল্টায় ফেলছে, ধরা খাইছে। এখন দেখছে এটাও পাইলাম না, ওইটাও তো যাবে, এটা পাইলাম না ওইটাও যাবে, সব তো হারাবো। এই যে যারা দেশ থেকে পালাইছে, কথা বলে 6 মাসে দেখবেন এদের বউগুলো এদেরকে ডিভোর্স দিছে। কারণ দেশে যা রাখছে সব ক্লোজ, ফ্রিজ। যা পাঠাইছে বেগম পাড়ায়, বউ কি দিবে? কথা বলে না, দিবে না তো, কথা বলে না ভাই। দেশে যা রাখছে নিজের নামে রাখে নাই তো, শালার নামে, শালীর নামে, শালার ঘরে শালার নামে, সব তো গেছে। বউ দেখছে এই কুলো গেছে, ওই কুলো গেছে, তুমি যাও, তুমি মরো, ঠিক না? এটা সব যুগের মহিলাদেরই একটা অভ্যাস।
জুলাইখা দেখছে আমার তো সব যায়, সুর পাল্টায় ফেলছে। সুর পাল্টায় কি বলছে শোনেন। জুলাইখা তখন বলতে লাগলো তার স্বামী আজিজে মিসরিকে, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আজিজে মেস, যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করার ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত? হয় তারে জেলে দিতে হবে, নয় কঠিন শাস্তি দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন। মহসিন বান্দাকে কে বাঁচান? আবার পিছনে নিয়ে মনে করায় দিয়ে মহসিন বান্দাকে দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দেন? রাহমাত, নুসরাত, ইজ্জত, কুওয়াত। গুনাহ থেকে কে বাঁচান? সুবহানাল্লাহ বলবেন না? এবার ইউসুফের ইজ্জত রক্ষা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ইউসুফ বললেন, আজিজে মিস, আমি এই কাজটা করি নাই, বরং এই মহিলাটাই আমাকে কুপ্ররোচনা দিয়েছে, আমার প্রতি আসক্ত হয়েছে। এখন সাক্ষী লাগবে না? কথা বলি, বাংলাদেশে সব জায়গায় কিন্তু মানুষ মহিলাদের কথা আগে শুনে। কাদের কথা? আদালতে যে মহিলা শুধু সাক্ষী দিলে হয় আমার স্বামী মার্স, নিজেদের তিনটা দিয়েছে, এটার খবর একটা খাইছে, ওইটাই আদালতে হাজির হয়ে গেছে। বাংলাদেশে এমন জঙ্গলি আইন, নারী নির্যাতনের মামলা আছে, স্বামী নির্যাতনের মামলা না। আইন হওয়া উচিত। স্বামী যদি নারীকে, স্ত্রীকে নির্যাতন করে স্বামীর যদি শাস্তি হয়, স্ত্রী যদি স্বামীকে নির্যাতন করে মহিলারও শাস্তি হতে হবে। সব জায়গায় সমান অধিকার, এই বেলায় মহিলা তো থাকে। এখন সাক্ষ্য লাগবে? কথা বলেন। ঘরে তো কেউ ছিল না, শুধু একটা মাসুম বাচ্চা ছিল, কোলের শিশু। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সত্যতা প্রমাণ করতে, যেহেতু ইউসুফ কি ছিল? মহসেন। সুবহানাল্লাহ বলবেন। সেই নিষ্পাপ যার দাঁত উঠে নাই, দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিলেন। বাচ্চাটি বলল, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আজিজে মিসর, তুমি দেখো, যদি ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়া ছেঁড়া হয়, মহিলাটা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। وَإِنْ كَانَ قَمِيصُهُ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ। আর যদি ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিঁড়া হয়, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা। আজিজে মিসর দেখছে পিছন দিক দিয়ে পুরাই ছিঁড়ে গেছে। ইজ্জত বাঁচলো কার? সুবহানাল্লাহ কইবেন না? এবার হাজরাতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। যখন জুলাইখা আজিজে মিসর দেখলো পিছন দিক দিয়ে ছিঁড়া, তখন স্ত্রীকে ভর্ৎসনা করে বলল, জুলাইখা, তোমরা মহিলা জাত, তোমাদের চক্রান্ত মারাত্মক, তুমি তাকে চক্রান্তে ফাঁসায় দিছো, আমি বুঝতে পারছি। তারপরে তিনি আজিজে মিসর ইউসুফকে বললেন, ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকা কুনতি মিনাল খাতিঈন। ইউসুফ, তুমি চিন্তা করো না, আমি বুঝতে পারছি দোষ আমার বউয়ের, জুলাইখার, তুমি তার দিক থেকে তোমার দৃষ্টি ফিরাও। আর জুলাইখা, তুমি পাপী,
গুনাহ করার চেষ্টা তুমি করেছো, তুমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার ভাইয়ের, আমি দৃষ্টান্ত দিলাম, মুজাহাদা যখন, বান্দার চেষ্টা যখন সর্বোচ্চ পর্যায়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা কি হয়? মহসিন। মহসিনকে কে সাহায্য করেন? দুনিয়াতে আল্লাহ চারটা জিনিস দেন: ইজ্জত, নুসরাত, রাহমাত, কুওয়াত। আখিরাতে দেন জান্নাত। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ সর্বাবস্থায় মুহসিন বান্দাদের সাথেই থাকেন। আমরা কি আল্লাহর মুহসিন বান্দা হব? ঈমান আনলে মুমিন, শরীয়ত মানলে মুসলিম, তারপর দ্বীনের পথে মুজাহাদা সাধনা করলে কি হয়? মুহসিন। আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা মুহসিন বান্দা হিসেবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম।